আসসালামু আলাইকুম। আমাদের দেশে বর্তমানে সবচাইতে বড় যে গরম খবরটা সেটা হচ্ছে ৩ ছাত্র উপদেষ্টা পদত্যাগ করবে যেকোনো সময়। কারণ হচ্ছে তারা আগামী মাসে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে তারা একটা রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতেছে তাদের, যেটা কিনা এতদিন ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ওইটা থেকে এখন ট্রান্সফার হয়ে তাদের একটা রাজনৈতিক দল আসবে, পূর্ণাঙ্গ একটা রাজনৈতিক দল। ইতিমধ্যে তারা নাগরিক কমিটির মাধ্যমে প্রায় ২০০টার উপরে জেলায় ২০০টার উপরে তারা কমিটি দিছে জেলা উপজেলায় মিলিয়ে। তো সেই কার্যক্রম তাদের ভিতর চলতেছে। এখন শুধু রাজনৈতিক দলটাকে চূড়ান্তভাবে ঘোষণা করাটাই বাকি। যতটুকু আমি বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছি, বিভিন্ন খবরে দেখছি, আপনারাও দেখছেন। তো এটার সূত্র ধরে তারা তাদের নিরপেক্ষতা বজায় রাখার জন্য, তারা তাদের দায়িত্বটা বজায় রাখার জন্য যেন কোনো বিতর্ক সৃষ্টি না হয়। আমরা জানি ইতিমধ্যেই বিএনপি, জামাত এমনকি বিভিন্ন দল বলছে যে তারা যদি রাজনৈতিক দল গঠন করে তাহলে যেন তারা সরকার থেকে বেরিয়ে যায়। তারা বিভিন্ন রাজনৈতিক দলকে সম্মান জানিয়ে সেখান থেকে বেরিয়ে যাবে, সরকার থেকে পদত্যাগ করবে। তো এখন কারা কারা পদত্যাগ করবে? সে ৩ জন হচ্ছে, প্রথমত নাহিদ ইসলাম, দ্বিতীয়ত হচ্ছে আসিফ, যিনি আসিফ মাহমুদ, আসিফ নজরুল নয়, আসিফ মাহমুদ, এমনকি মাহফুজ আলম। এই ৩ জন অল্প বয়সী যারা আছে, ওই আন্দোলনের প্রধান নেতৃত্ব ছিল যে ৩ জনের, সেই ৩ জন। কারণ তারা তাদের স্বচ্ছতা বজায় রাখতে চায়। এই জন্য আমরা তাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু এর বাইরে একটা কথা আছে, তারা যে বেরিয়ে যাবে এখান থেকে, এটা কিন্তু একদিক থেকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটা বড় ধাক্কা হবে। তাছাড়া আমরা যারা তাদের উপরে ভরসা করতাম, ভরসার জায়গাটাও নষ্ট হবে। কারণ তারা ছিল আমাদের আন্দোলনের মধ্যমণি, এমনকি সরকারেরও মধ্যমণি। আমাদের মতো যারা এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সাথে জড়ায়নি, বা যারা ভবিষ্যতের বাংলাদেশে একটা সুন্দর একটা বাংলাদেশের স্বপ্ন দেখি, তাদের জন্য, আমাদের জন্য একটা বড় ধাক্কা বলতে গেলে। তো আমরা আশা করি তারা যেন থাকলে কি হবে, আমরা আমাদের একটা আশার জায়গা পাবো, যেহেতু তাদেরকে নিয়ে এখনো পর্যন্ত সেরকম কোনো বিতর্ক সৃষ্টি হয়নি। তো তারা যদি বেরিয়ে যায়, আমি মনে করি এই সরকার কিছুটা বেকায়দায় পড়বে, কিছুটা দুর্বল হয়ে যাবে। তারা আছে, সরকারের শক্তিও আছে, আমরা একটা ভরসা পাই তাদের থেকে। তো তারা বেরিয়ে গেলে কারা আসলে এখানে প্রবেশ করবে সেটা জানি না, যদিও তাদের যারা সতীর্থ আছে, যারা তাদের সহপাঠী আছে, বন্ধু বান্ধব আছে, এদের এরকম কয়েকজনের ফেসবুকে আমি দেখলাম যে আসলে ঘটনা বা খবরটা পুরোপুরি সত্যি নয়, এখনো এটা ভাসমান অবস্থায় আছে। তো আমি মনে করি এখন তারা পদত্যাগ না করে, যখন নির্বাচনের ঘোষণা আসবে, নির্বাচন কবে হবে, তখন তারা পদত্যাগ করলে ভালো হয়। তাহলে ততদিন তারা একটা সার্ভিস দিয়ে যেতে পারবে, আর আমরা একটা আশার জায়গাটা হারাবো না। আমরা যারা তাদের প্রতি আশা রাখি, তারাও কিন্তু আশার জায়গাটা হারাবো না। তো এই আশাটাই তাদের প্রতি, তারা যেন এখন না, যখন নির্বাচনের তারিখ ঘোষণা হবে, যখন তারা এমপি পদের জন্য প্রচারণা চালাইতে হবে, তখন পদত্যাগ করলেই আমার মতে ভালো হয়। এটা আমার ব্যক্তিগত মত। আপনাদের মত কি আমি জানি না। আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, পেজটাকে ফলো করে রাখবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো ভিডিওতে। তবে আমার কাছে ব্যাপারটা কিছুটা খারাপ লাগতেছে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।